হ্যালো এভরিওয়ান, তোমাদেরকে সকলকে আমাদের নতুন পেজে অনেক অনেক স্বাগত। তো চলো আজকে তোমাদের সামনে একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে হচ্ছে আমার বরের জন্মদিন, তো সেই উপলক্ষে আমি অনেক কিছু রেসিপি রান্না করেছি। তো চলো সেগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ পেজটাকে ফলো করে পাশে থেকো। এখানে দেখো আমি পনির, চিকেন, চিংড়ি মাছ, মাছের মাথা, 5 রকম ভাজা আর একটা বড় কাতলা মাছের খাড়ি সব কিছু ভালো করে একদম নুন হলুদ দিয়ে মেখে রেডি করে নিয়েছি, যাতে আমার রান্না করতে অসুবিধা না হয়। তো আমার তো কোনো হেল্পিং হ্যান্ড নেই, তো যেটা করি আমি নিজেই একাই করি সব কিছু। বলতে পারো জুতো থেকে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ অবধি সবটাই আমি নিজে একা করি। তো এই দেখো চিংড়ি মাছগুলোকেও নুন হলুদ দিয়ে মেখে রেখে দিয়েছি। এখানে গ্যাসে আমি বসিয়ে দিয়েছি আলু বেগুন দিয়ে শুটকি মাছ, যেটা আমার হাজবেন্ডের খুবই ফেভারিট, আর এই খাবারটা ও আমার থেকেই শিখেছে। তাই ওর জন্য আমি এই রান্নাটা প্রায়ই করে থাকি, আর বেশ ভালো লাগে। আমি আর ও দুজনেই খুব ভালো খাই। আর এই পাশে আর একটা ওভেনের মধ্যে আমি মাছটাকে ভেজে নিচ্ছি। একে একে 5 রকম ভাজাগুলোও ভাজা করে ফেলবো। আর এইভাবে আজকের কিন্তু রেসিপিগুলো তৈরি করে ফেলছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ফলো করতে ভুলো না, আর লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো। এবার দেখো মাছের মাথাটা কতটা বড়। এত বড় মাছের মাথা মনে হয় আমি জীবনে কোনোদিনও খাইনি। তো সেই জন্য আজকে ওর পছন্দ মতো আর ওকে দেবো বলে আমার পছন্দ মতোই মাছের মাথাটা আমি নিয়ে হাজির হয়ে গেলাম। তো আমার বেশ ভালো লেগেছিল মাথাটা দেখে, আর ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করব। দেখতেই পেলে মাথার মধ্যে আমার হাতটা প্রায় ঢুকেই যাচ্ছে, তাহলে বুঝতে পারছো কতটা বড় মাছের মাথাটা। তো এবার দেখো বেগুনটাকে কেটে নিয়েছি, বেগুনটাকে বেশ সুন্দর করে একটা স্টাইল করে নিয়েছি, আর তার সাথে আলু ভাজা, আর নিয়ে নিয়েছি সুন্দরী পটল ভাজা। সুন্দরীভাবে পটলগুলোকে কেটেছি, তাই পটলের নাম দিয়ে দিয়েছি সুন্দরী পটল ভাজা। তো এই দেখো আজকে এই প্রথম তোমাদের সাথে এরকমভাবে আমি শেয়ার করছি। আমি কোনোদিনও আগে করিনি। যদি একটু ভুল ভ্রান্তি কিছু হয়ে থাকে অবশ্যই কিন্তু একটু ক্ষমা করে দিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। আর এরকম মিনি মিনি ব্লগ দেখতে গেলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা আমার ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু আমার পিঞ্চ অফ সল্ট নামে ইউটিউবে একটা ইউটিউব চ্যানেল আছে, অবশ্যই কিন্তু সেটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে কিন্তু এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলে ভিডিওটা কিন্তু তোমাদের কাছে অবশ্যই আগে পৌঁছে যাবে, যদি তোমরা সাবস্ক্রাইব করে রাখো। তো এইভাবে দেখো আমি 5 রকম ভাজা করে নিলাম। তো 5 রকম ভাজার মধ্যে আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, আর ছিল হচ্ছে মাছের মাথা আর মাছ ভাজা। তো এরকমভাবে 5 রকম ভাজা আমি করে নিয়েছি। ও তার সাথে একটা ছিল চিংড়ি মাছ ভাজা। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। আর দেখো আমি কিন্তু একটু চেষ্টা করেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো এই প্রথম করলাম এরকম টাইপসের ভিডিও। অবশ্যই যদি ভালো লাগে একটা কমেন্ট করে জানিও। এবার দেখো আমি ফ্রাইড রাইসের জন্য পনিরটাকে ভেজে নিচ্ছি। পনিরটাকে আমি এখানে 200 গ্রাম পনির নিয়ে নিয়েছিলাম। তো ভালো করে নুনটাকে দিয়ে মাখিয়ে রেখেছিলাম। আর পনিরের মধ্যে কিন্তু আমি হলুদ অ্যাড করিনি, কারণ কি যেহেতু পনিরটা আমি ফ্রাইড রাইসে ইউজ করবো তার জন্য। এদিকে পাশে আমার প্রায় আলু আর শুটকি মাছের যে তরকারিটা সেটা প্রায় রেডি হয়ে গেছে। এবার দেখো একে একে চিংড়ি মাছগুলোকেও ভেজে নেব। তো দেখো বন্ধুরা এইভাবে আমি আজকের বরের জন্মদিনটা উপলক্ষে এত কিছু রান্না করে ফেললাম। প্রথমে ভেবেছিলাম কিছুই করব না, তারপরে ভাবতে ভাবতে অনেক কিছুই করে ফেললাম। আর এই দেখো এই একটা বড় ব্লান্ডার আমি আজকে করে ফেলেছি। মাছের মাথাটা এতটাই বড় আর তেলটা গরম হয়ে গেছে, আমি ভয়ের চোটে কীভাবে ছেড়ে ফেলেছি, আর এতে গিয়ে তেলটা বেশ কিছুটা ছিটেও গেছে। তো তার পিছনে আবার পিহু এসে একটুখানি আমাকে জ্বালাতন করছিল। তো সেই সব সামলাতেই আমার এত বড় একটা ব্লান্ডার হয়ে গেছে। ভাগ্যিস উল্টো দিকে তেলটা ছিটেছে, যদি সামনের দিকে ছিটে তাহলে হয়তো আমার গায়ে কিছুটা ছিটে আসতো বা আমার হাত ফাত হয়তো পুড়ে যেত। তো এই মাছের মাথাটা এতটাই বড় যে আমি এটাকে উল্টাতে পর্যন্ত পারছিলাম না, আর রান্না করতে করতে হাঁপিয়ে গেছি। দিয়ে আবার একটুখানি রেস্ট নিয়ে কিছুক্ষণ পরে আবার চলে এসেছি। তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক করো, ভিডিওটা খুব শেয়ার করো বন্ধুদের সাথে। আর এইভাবে আমার রান্নাঘরটাকে কিন্তু পাশে থেকো। আর দেখো তোমাদের জন্য এই ভিডিওটা করেছি, প্লিজ একটা লাইক করে পাশে থেকো। আর যার জন্মদিন তাকে কিন্তু অবশ্যই একটা হ্যাপি বার্থডে উইশ করে দিও, তাহলে কিন্তু আমি খুব খুশি হব। আর তোমাদের হ্যাপি বার্থডে উইশ যারা করবে তাদের প্রত্যেকের নাম আমি নেক্সট ভিডিওতে অবশ্যই নেব। তো কেমন লাগলো অবশ্যই বলবে। এরপর দেখো মাছ ভাজাটা হয়ে গেছে মাথাটা, তারপরে আমি মাংসের জন্য আলু ভেজে নিচ্ছি। প্রিপারেশন প্রায় রেডি বলতে পারো, অনেক কিছুই তৈরি হয়ে গেছে এই ফাঁকে।
তো এই রান্নাগুলো করতে আমার মোটামুটি দুপুর 2টোর পর থেকে আমি স্টার্ট করেছি, বিকাল সন্ধ্যে 6:30 অবধি আমার এতগুলো রান্না করতে টাইম লেগে গেছে। এবার দেখো চালটাকে ভালো করে সেদ্ধ করে নিয়ে ঝরিয়ে নিয়েছি। আর চালটাকে কিন্তু আমি 70%-এর মতো সেদ্ধ করেছি। এর বড় ভিডিওটা কিন্তু আমি অবশ্যই ফেসবুক চ্যানেল আর ইউটিউব চ্যানেলে ছেড়ে দিয়েছি, একদম অবশ্যই গিয়ে তোমরা দেখে নিতে পারো যে রাইসটা আমি কীভাবে তৈরি করেছি। আর খেতে মায়েরই বলছি এত দারুণ হয়েছিল রাইসটা, যে আমি সত্যি নিজে এরকম দারুণ রাইস আজ পর্যন্ত খাইনি। তো অবশ্যই মানুষে যেটা বলে যে ঘরে তৈরি রান্নাটার একটা আলাদাই স্বাদ থাকে, ঘরোয়া রান্না যেটা আমরা বাঙালিরা প্রত্যেকেই করে থাকি নিজেদের ঘরে। তো আর রেস্টুরেন্ট থেকে কিনে তো আমরা অনেকেই খাই, বা কোনো অনুষ্ঠান হলে আমরা রেস্টুরেন্টে গিয়ে সেটা উদযাপন করি, কিন্তু ঘরে তৈরি করে একটা মানুষকে খাওয়ানোর মজাটাই আলাদা। আর যারা বলে আমাকে কুড়ে, তাদের জন্য এই ভিডিওটা বিশেষ করে আমি আজকে পাবলিশ করতে বাধ্য হলাম। তো এত কিছু করার পরেও যদি তারা আমাকে কুড়ে বলে, তো আমি মনে করব তারাই হয়তো এক প্রকার কুড়ে, তার জন্য তারা আমাকে নিয়ে গসিপ করে বা আমার নামে এত কিছু বলে। তো এই পাশে দেখো মাংসটাও প্রায় হয়ে এসছে, চিকেনটা। আমার হাজব্যান্ডের আজকে খুব ইচ্ছা ছিল ও মটন খাবে, তো যেহেতু অফিসের জন্য ওর একটু কাজের চাপ ছিল, বেরিয়ে গেছিলো, তাই সেজন্য আর সে মটনটা এনে পৌঁছাতে পারেনি। তাই আমি বললাম যে দেখো আমি আর এই বেলাতে যেতে পারছি না, আমার মানে বলতে গেলে প্রচণ্ড খাটনি হয়েছিল, তো সেই কারণে আমি সেটা স্কিপ করে দিই। তো আমি বলেছিলাম সামনেই আবার মেয়ের জন্মদিন আছে, 16 তারিখে আমার মেয়ের জন্মদিন, অবশ্যই সেই দিনের ভিডিওটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। তো সেদিনকে হয়তো মটনই আনবো, ইচ্ছা আছে। তো এই কারণে অবশ্যই কিন্তু ভিডিওটা একবার হলেও দেখবে, আর ভালো লাগে লাইক করবে, খুব খুব শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না প্লিজ বন্ধুরা, একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো এবার দেখো মটনটা আমি চিকেনটা নামিয়ে নিলাম। এবার রাইসটাও প্রায় আমার কমপ্লিট। রাইসের ভিডিওটা আমি অবশ্যই এটা কিন্তু নিচের লিঙ্কে ডেসক্রিপশনে দিয়ে দেবো, একবার হলেও দেখে নিও, রিলেটেড ভিডিওতে দেওয়া থাকবে, অবশ্যই চেক আউট করে নিও। তো তারপরে দেখো 34 ইয়ার্স কমপ্লিট হলো, তাই বার্থডে উইশের জন্য একটা কেক এনেছিলাম, আর সাথে ছিল 1 বাটি পায়েস, যেটা আমিই রান্না করেছিলাম। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে। তো দেখো এই যে আমার হাজব্যান্ড কেক কাটছে, আর সাথে ছিল বারবি আর আমার মেয়ের সব থেকে প্রিয় বন্ধু, আর তার সাথে ছিল আমার মেয়ে। তো দেখো কেমন লাগলো, আর ভালো লাগলে অবশ্যই লাইক করো ভিডিওটা। আর এরপর দেখো বারবিকে খাওয়াচ্ছে, তারপরে আমাকে একটু দিল, তারপরে বারবির মাম্মা ছিল, আর এই দেখো বারবির মাম্মা অনেকগুলো চকলেট নিয়ে এসছে আমার হাজব্যান্ডের জন্য গিফট হিসাবে, যেটা আমার প্রচণ্ড ভালো লেগেছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করতে ভুলো না, এইভাবে পাশে থেকো, আর ধন্যবাদ বন্ধুরা।